তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না। এ সম্পর্কে জানতে চাই। মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা? মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা থেকে কিভাবে বিরত থাকা যায়? মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? ডাক্তার দিয়ে কি সুন্নতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো? একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি? ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে? প্রশ্নোত্তরে আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। মাইমুন আক্তার আপনি লিখেছেন, মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? অসুবিধা নেই, হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুনাহ হবে না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো, তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না, এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। সাদা শাহরিয়ার লিখেছেন, মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা থেকে কিভাবে বিরত থাকা যায়? প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন, একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন। এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সমস্যাগুলো শয়তান সৃষ্টি করে, যাতে করে আমরা ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায়। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, আমাদের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, ডাক্তার দিয়ে কি সুন্নতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। খাতনা করানোর সময় কালেমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো। খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে, বাস, শেষ, যথেষ্ট। এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে। খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে, এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই। বিধায় ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই। আকলিম আক্তার লিখেছেন, নামাজ কখন পড়া উত্তম? ওয়াক্ত শুরু হলে নাকি আজানের পর? ওয়াক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম, তবে জোহর নামাজ খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম। এমনি মতিউর রহমান মতি আপনি লিখেছেন, বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো? না, ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না। বিয়ের আগদ হয়ে গেছে, প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে, তারপর আপনি কথা বলতে পারবেন। ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে, আগদ এখনো হয়নি। এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনীয় কোনো বিষয়, একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন, কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন, মাপ জানতে চাচ্ছেন, এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতনামুক্তভাবে করতে পারেন। কিন্তু এখনো যেহেতু আগদ হয়নি, অতএব আপনার স্বামী স্ত্রী নন, বিদেশ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, খোশ গল্প, প্রয়োজন ছাড়া আলাপচারিতা, কথাবার্তা, সেগুলো কিন্তু বলা জায়েজ হবে না। এরপরে এমডি আলামিন লিখেছেন, জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে? জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে, অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন এই সপ্তাহে, সেটি বলা যাবে। কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্দেহভাবে গঠিত কাজ, কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব, বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে, আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে। এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি? ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে? না, সালাত আদায় হবে না, আপনাকে ঠোঁট নাড়তে হবে। ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না। মনে মনে পড়লেন, সেটাকে তেলাওয়াত বলা হবে না, কেরাত আপনাকে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার সালাত হবে না। তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি। আপনি যদি মুখ না নাড়েন, ঠোঁট না নাড়েন, জিহ্বা না নাড়েন, তাহলে পাঠ হলো না, সেটা কল্পনা হলো, সেটা জল্পনা হলো, সেটা
স্মৃতিতে আপনি স্মরণ করলেন, স্মরণ হলো, তো স্মরণ করতে তো বলা হয়নি, বলা হয়েছে পাঠ করতে। অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না। এম সালমা লিখেছেন, পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা। পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীম তেলাওয়াত করবেন না, এটাই জমহুর আমাদের মত। তবে অনেক উলামা কেরাম এটাকে জায়েজও বলেছেন। এসবি শান্তা ইসলাম লিখেছেন, আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে, অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না। এখন আমার করণীয় কি? ইসলামে ধূমপান সম্পর্কে কি বলে? ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেছেন, রাতুল কবি এদিকে তাহলে করে যাদেরকে তোমরা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যেটি ক্ষতিকর হবে আপনার জন্য। আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে, নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে, এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কথা। বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয় দেখাবেন, এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন। আবিদ হাসান আপনি লিখেছেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে এটি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ, আপনি সালাতকে সমতা আদায় করছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত, ফরজ করা হয়েছে। বিধায় সেই ফরজটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকথিত ব্যস্ততায়, এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয়। আপনার ঈমান ধ্বংস হয়ে, তাকওয়া ধ্বংস হয়ে, আখিরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয়, সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ, সেটা আপনি গ্রহণ করার কথা নয়। আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে, আপনি নেবেন না, কারণ জানে না থাকলে, জীবনে না থাকলে, বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো। ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি, আমার আখিরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে? আপনি আপনার পেশা, আপনার অবস্থান পরিবর্তন করে হলো ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মাঝে মধ্যে এরকমটি হতে পারে, সেই ভিন্ন কথা। মনি তানি আপনি লিখেছেন, অনেকের ধারণা মেয়েরা বাবার ভাইয়ের সম্পত্তি আনলে ভালো হয় না, ইসলাম আইন কি বলে? না, এটা মন গড়া কথা। বাবার ভাইদের সম্পত্তি বুঝে নেবেন, এই নেওয়াটাই বরং ভালো। আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বোনদের হক মেরে, সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন, প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলো আপনার হক আপনি বুঝে নেবেন। আর যদি তারা দুর্বল থাকে, অভাবী থাকে, তাদেরকে ছাড় দিয়ে আসছেন, সেটা ভিন্ন বিষয়। বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয়, এটি মূর্খতাসুলভ কথা, কুসংস্কার, এটি কোনো ভিত্তি নেই। কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন, রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে? আমরা দৃষ্টি কোথায় রাখবো? একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো, আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো, এটি একটি মত। রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা, এখানে আমাদের নজর থাকবে। তো খোলাসা কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে, এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া, এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো। বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয়, আরেক দিকে তাকাতে হয়, আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানার ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব। আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়। এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না, এ সম্পর্কে জানতে চাই। না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা, একদমই ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি নেই কথা। কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, পাগল হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য নামাজ যেরকম ভুল হতে পারে, তাহাজ্জুদ নামাজও ভুল হতে পারে। বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করবো, কারেকশন করবো, এর কারণে গুনাহ হবে না, অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা।